আচ্ছা দেখো, আজকে আমরা কি পড়বো বলো তো স্যার? ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেনটা কি দেখো? ট্যাগ কোশ্চেন হচ্ছে বক্তার কথাকে সমর্থন করার জন্য সেন্টেন্সকে যে প্রশ্ন করা হয়। মোট কথা এখানে আমরা কি করি, একটা সেন্টেন্সকে কি করি, প্রশ্ন করি। সেন্টেন্সকে কি করি, প্রশ্ন করি। ট্যাগ কোশ্চেনের আরেকটা নাম কি বললাম স্যার? টেইল কোশ্চেন। টেইল টেইল কোশ্চেন অথবা মিনি কোশ্চেন। মিনি কোশ্চেন তার মানে কি, প্রশ্নটা অবশ্যই কি হবে, ছোট হবে। যেমন ধরো আমি কি বললাম এখানে, বক্তার কথাকে সমর্থন করার জন্য, কি করার জন্য, বক্তার কথাকে সমর্থন করার জন্য। যেমন মনে করো আমি এখানে বক্তা, আমি বলতেছি হি ইজ আ স্টুডেন্ট। কি বললাম, হি ইজ আ স্টুডেন্ট। এখন আমি আমার কথাকে সমর্থন করবো, এই জন্য প্রশ্ন করবো ইজেন্ট হি, সে একজন স্টুডেন্ট নয় কি সে? এখানে আমি কি আমার কথাটাকে সমর্থন করলাম না? এটাই হচ্ছে ট্যাগ কোশ্চেন, বুঝতে পারছো? যেমন খেয়াল করো, হি ওয়াজ বিজি। হি ওয়াজ বিজি, এটা ট্যাগ কোশ্চেন কি হইল? ওয়াজেন্ট হি। ইউ আর আ স্টুডেন্ট। ইউ আর আ স্টুডেন্ট, ট্যাগ কোশ্চেন কি হলো? আরএন্ট ইউ। বুঝতে পারছো? এখন ট্যাগ কোশ্চেনের একটা স্ট্রাকচার আছে, সেই স্ট্রাকচারটা কি বলো? ফার্স্টে তুমি কি আনবা বলো তো স্যার? অক্সিলারি ভার্ব। যেমন দেখো এখানে খেয়াল করো স্যার, এখানে অক্সিলারি ভার্ব কি ছিল? ওয়াজ ছিল, এই জন্য এখানে কি আসছে? ওয়াজেন্ট হি। এখানে অক্সিলারি ভার্ব কি ছিল? আর এখানে কি আসছে? এখানে আরএন্ট ইউ। বুঝতে পারছো? যদিও এখানে ওয়াজ আর মেইন ভার্বের কাজ করছে, বাট এগুলোকে আমরা চিনি তো অক্সিলারি ভার্ব হিসেবে। সেক্ষেত্রে তুমি এটা মাথা রাখলেই হবে, অক্সিলারি ভার্বটা সামনে আসবে, তারপরে কি বসবে? প্রোনাউন বসবে। যেমন এখানে প্রোনাউন ছিল হি, হি আসছে, এখানে ইউ ছিল, এখানে ইউ আসছে। আর তোমাকে অবশ্যই একটা কথা মাথায় রাখতে হবে, অক্সিলারি ভার্ব বা সেন্টেন্সটা যদি এখানে হ্যাঁ বোধক থাকে, তুমি অবশ্যই সেটাকে কি বানাই ফেলবা? না বোধক বানাই ফেলবা। আর সেন্টেন্সটা যদি না বোধক থাকতো, তুমি ট্যাগ কোশ্চেনটাকে কি বানাই ফেলবা? হ্যাঁ বোধক। মনে করো এখানে যদি থাকতো হি ওয়াজ নট বিজি, তুমি কি লিখতা? ওয়াজ হি, সে কি বিজি ছিল? আমরা এরকম করি না? মনে করো তুমি তো বিজি ছিলা না, ছিলা কি, এভাবে বলি না? আর আগে যদি বলতাম তুমি বিজি ছিলা, তাহলে কি বলতাম? ছিলা নাকি? এইভাবেই তো আমরা আমাদের কথাগুলোর সমর্থন করি, তাই না? এটাই ট্যাগ কোশ্চেন। এখন একদম ফার্স্টের রুলটা দেখো, সেটা কি বলো স্যার? সেন্টেন্সটা ওই যে আমি একটু আগে মুখে যেটা বললাম, সেন্টেন্স যদি হ্যাঁ বোধক হয় ট্যাগ কোশ্চেন হবে না বোধক। সেন্টেন্স যদি না বোধক হয় ট্যাগ কোশ্চেন হবে হ্যাঁ বোধক। হ্যাঁ, এখানে খেয়াল করো, যেমন আয়েশা ইজ আ স্টুডেন্ট, এখানে সেন্টেন্সটা কি হ্যাঁ বোধক, এই জন্য এখানে কি হয়েছে? ইজেন্ট। আর আয়েশার প্রোনাউন কি হবে? যেহেতু সে মেয়ে, তার প্রোনাউন কি হবে? শি। এরপরে দেখো না বোধকের ক্ষেত্রে শি ইজ নট ইন্টারেস্টেড। শি ইজ নট, এখানে নট আছে দেখে এখানে কি আসছে? শুধু ইজ, শি। বুঝতে পারছি? এখন এই যে আমরা একটা জিনিস খেয়াল করছো, আমরা না বোধক হইলে না বোধক অক্সিলারি ভার্বে যে না বোধক ফর্মটা, সেটা কিভাবে লিখতেছি? শর্ট ফর্মে লিখতেছি না? এই জন্য আমরা চলো শর্ট ফর্মগুলো একটু দেখি। ফার্স্টেই এটি একটু খেয়াল রাখতে হবে তোমাদেরকে, এম এর শর্ট ফর্ম আমাদের মাথায় আসতে পারে কি? এমেন্ট। এটা এমেন্ট বলতে কিছু হয় না, এটা কি হবে? এইন্ট অথবা আরএন্ট। এইন্ট অথবা আরএন্ট। আর এর শর্ট ফর্ম আরএনটি হবে, ইজ এর শর্ট ফর্ম ইজেন্ট, ওয়াজ, ওয়াজেন্ট, ওয়ার, ওয়ারেন্ট, ক্যান, কান্ট, কুড, কুডেন্ট। জাস্ট কি করবা, যা যা দেওয়া আছে ওটার পিছনে এন লিখবা, এন এর পর একটা অ্যাপোস্ট্রোফি দিয়ে তারপর কি দিয়ে দিবা? টি দিয়ে দিবা। মে, মেইন্ট, মাইট, মাইটেন্ট। শেলেরটা একটু ডিফারেন্ট, শেল থাকলে শান্ট, উইল থাকলে ওন্ট, মাস্ট থাকলে মাস্টেন্ট, অট টু থাকলে অট অ্যান্ড অ্যাপোস্ট্রোফি টি। বুঝতে পারছো? তার রুল নাম্বার 2 একটু খেয়াল করি। আমরা একটু আগে দেখলাম কি, অক্সিলারি ভার্ব থাকলে সে অক্সিলারি ভার্বটা আমরা সামনে নিয়ে আসি, মানে ট্যাগ কোশ্চেনের সামনে নিয়ে আসি, এরপরে প্রোনাউনটা বসায় দেয়, তাই তো? এখন এমন যদি হয়, সেন্টেন্সগুলো একটু খেয়াল করো স্যার। নীলা গোজ দেয়ার, এখানে কি তুমি কোনো অক্সিলারি ভার্ব খুঁজে পাচ্ছ? পাচ্ছ না। আছে কোনো অক্সিলারি ভার্ব? স্টুডেন্টস কল্ড মি, কোন অক্সিলারি ভার্ব আছে? শুধু মেইন ভার্ব না, এখানে এই যে গোজ মেইন ভার্ব, কল্ড মেইন ভার্ব, আই লাইক চকলেট, এখানেও কোনো অক্সিলারি ভার্ব নাই। যদি কোনো অক্সিলারি ভার্ব না থাকে, সেক্ষেত্রে আমরা কি করব? ডু, ডিড অথবা ডাজকে অক্সিলারি ভার্ব হিসেবে আনবো। ঠিক আছে? ডু কখন আসবে? যখন ভার্ব 1 বা ভার্বের বেস ফর্ম থাকবে। ডিড কখন আসবে? যখন V2 বা ভার্বের পাস্ট ফর্ম বসবে। ডাজ কখন আসবে? যখন ভার্বের সাথে এস অথবা ইয়েস থাকবে। যেমন নীলা গোজ দেয়ার, এখানে কি ভার্বের সাথে এস অথবা ইয়েস আছে না? ইয়েস আছে না? তাহলে এখানে কি আসবে? ডাজ আসবে। রাইট। সেন্টেন্সটা হ্যাঁ বোধক না না বোধক? হ্যাঁ বোধক। তাহলে এটা কি হবে? ডাজেন্ট শি।
স্টুডেন্টস কল্ড মি, এটা কি হবে? ডাজেন্ট শি। স্টুডেন্টস কল্ড মি, এটা কোন ফর্মে আছে? কল্ড কি V2 না, ভার্বের পাস্ট ফর্ম না? তাহলে এখানে কি আনবা? ডিড। তাহলে এটা কি হবে স্যার? ডিডেন্ট। ডিডেন্ট এখানে কি অনেকজন বোঝাচ্ছে, হ্যাঁ, তাইলে তাদের প্রোনাউন কি হবে? দে। ডিডেন্ট, ডিডেন্ট দে। আই লাইক চকলেট, এখানে কি আছে? ভার্বের বেস ফর্ম আছে না, ডু। তাহলে কি, সরি, ভার্বের বেস ফর্ম আছে, তাহলে আমরা কি আনবো স্যার? ডু আনবো। তাহলে এটা কি হবে? ডু আই, হ্যাঁ, ডু আই। বুঝতে পারছি স্যার। ওকে, গুড। রুল নাম্বার 3টা একটু দেখি চলো। সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে দেখো, সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে যদি দিস, দ্যাট, দিস, দোজ, ইট, হেয়ার এবং দেয়ার এই ওয়ার্ডগুলো থাকে, সেক্ষেত্রে আমরা এগুলোর কোনো চেঞ্জ করব না। আমরা যখন ট্যাগ কোশ্চেন বানাবো, প্রোনাউন হিসেবে যা আছে ঠিক সেটাই বসায় দেবো। কি কি ওয়ার্ডগুলো বলো তো স্যার তাহলে? দিস, দ্যাট, দিস, দোজ, ইট, হেয়ার অ্যান্ড কি দেয়ার। বুঝতে পারছো? যেমন এখানে খেয়াল করো, দিস ইজ মাই পেন, তাহলে এটা কি হবে? ট্যাগ কোশ্চেন বলো। দিস ইজ মাই পেন, এর ট্যাগ কোশ্চেন কি হবে? ইজেন্ট, ইজেন্ট দিস আছে না এখানে স্যার, তাহলে দিসটা দিসই বসে যাবে। ইজেন্ট দিস। বুঝতে পারছি? এরপরে দেয়ার আর আ লট অফ মানি, তাহলে এটা কি হবে? আর অক্সিলারি ভার্ব বসাও, আরএন্ট দেয়ার। দেয়ার আছে, দেয়ারই বসে যাবে, আরএন্ট দেয়ার। These dresses are mine, these dresses are mine, তাহলে কি হবে এখানে? অক্সিলারি ভার্ব কি আছে এখানে? মনোযোগ দে। অক্সিলারি ভার্ব কি আছে এখানে? আর। আর these dresses এখানে কি আছে? these আছে, সো আমরা কি লিখবো? আরটা আরএন্ট হয়ে যাবে, আরএন্ট these। বুঝতে পারছি? এরপর রুলটা খেয়াল করো, আমাদের রুল নাম্বার 4। এভরিবডি, এভরিওয়ান, সামবডি, নোবডি, নো ওয়ান, নো ওয়ান, নো ওয়ান, নান ইত্যাদি থাকলে এখানে কি প্রত্যেক ক্ষেত্রে একাধিক মানুষ বোঝায় না? হ্যাঁ, একাধিক মানুষ বোঝাইলে আমরা প্রোনাউন হিসেবে সবসময় কি বসাই? দে বসাই। সো আমরা যদি এই ওয়ার্ডগুলো খেয়াল করি যে আমাদের সেন্টেন্সে থাকে সাবজেক্ট হিসেবে এভরিবডি, এভরিওয়ান, কি কি? এভরিবডি, এভরিওয়ান, সামবডি, নোবডি, নো ওয়ান, নান ইত্যাদি যদি সাবজেক্ট হিসেবে থাকে, আমরা ট্যাগ কোশ্চেনের প্রোনাউন কি বসাবো সেক্ষেত্রে? দে বসাবো। কি বসাবো? দে। খেয়াল করো, এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি, একটা জিনিস খেয়াল করো, দে আছে, দে প্রোনাউন হিসেবে দে বসবে বুঝলাম, বাট অক্সিলারি ভার্ব হিসেবে কি বসবে? এখানে কি কোনো অক্সিলারি ভার্ব আছে? নাই। আমরা একটু আগে কি শিখছিলাম? অ্যাজ বা ইয়েস থাকলে অক্সিলারি ভার্ব হিসেবে কি বসে? ডাজ বসে। সেক্ষেত্রে এটা কি হওয়ার কথা? ডাজেন্ট দে। কিন্তু দে এর আগে কি কখনো ডাজেন্ট বসে? দে এর আগে কখনো ডাজেন্ট বসে? দে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার? ডাজ কখন আসে? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে। যেহেতু দে থার্ড পারসন সিঙ্গুলার, দে দ্বারা অনেকজন বোঝায় না, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাইলে সিঙ্গুলার তো হয় না, সিঙ্গেল তো না, অনেকজন হয়ে গেছে, সো আমরা এখানে ডাজ বসাতে পারবো না। এই জন্য আমরা এখানে কি বসাবো? ডু বসাবো। ডু এর সাথে নট আসলে সেটা কি হয়ে যাবে? ডোন্ট। তাহলে এটা কি হবে স্যার? ডোন্ট। আর এভরিবডির কারণে দে। ডোন্ট দে, ডোন্ট দে। দেখো, ডোন্ট দে। এরপরে খেয়াল করো, নান বিলিভড হিম। একটা জিনিস খেয়াল করো, নান ওয়ার্ডটা কি অলরেডি নেগেটিভ না? এটা কি নেগেটিভ অর্থে ব্যবহৃত হয় না? এই জন্য আমরা সেন্টেন্সটাকে কি হিসেবে ধরে নিব? নেগেটিভ হিসেবে ধরে নিব। আর ট্যাগ কোশ্চেনটা হবে সেক্ষেত্রে কি? অ্যাফার্মেটিভ। সো এটা কি হবে? বিলিভড। বিলিভড আছে। আবার এখানে খেয়াল করো, অক্সিলারি ভার্ব নাই, কিন্তু কি আছে এখানে? বিলিভড আছে। পাস্ট ফর্মে আছে না? আমরা একটু আগেই শিখছিলাম, ভার্ব যদি পাস্ট ফর্ম থাকে আর অক্সিলারি ভার্ব যদি না থাকে, সেক্ষেত্রে আমরা অক্সিলারি ভার্ব হিসেবে কি আনি? ডিড আনি। কি আনি স্যার? ডিড আনি। তাহলে এটা কি হবে? তাহলে এটা কি হবে? ডিডেন্ট হওয়ার কথা, বাট এখানে যেহেতু নান আছে, সো এটা কি হবে? ডিড দে। কি হবে? ডিড দে। বুঝতে পারছি? এরপরে খেয়াল করো, ট্যাগ কোশ্চেনের সাবজেক্ট যদি কমন জেন্ডার হয় এবং সেটা যদি সিঙ্গুলার ফরম্যাটে থাকে, কমন জেন্ডার মানে কি? যেটা দ্বারা ছেলেদেরকেও বোঝায়, যেটা দ্বারা মেয়েদেরকেও বোঝায়। সিঙ্গুলার মানে কি? সেটা দ্বারা অবশ্যই কয়জনকে বোঝাবে? একজনকে বোঝাবে। যেমন খেয়াল করো, স্টুডেন্ট, টিচার, প্রাইম মিনিস্টার, এটা কি ছেলেও হইতে পারে, মেয়ে হইতে পারে, তাই না? তো এই ক্ষেত্রে আমরা কি করব জানো? কনফিউজড না হয়ে প্রোনাউন হিসেবে কি বসাই দিব? কি বসাই দিব? কি বসাই দিব স্যার? কি বসাই দিব। বুঝতে পারছো স্যার? সেক্ষেত্রে খেয়াল করো, আর স্টুডেন্ট শুড স্টাডি। আর স্টুডেন্ট শুড স্টাডি, অক্সিলারি ভার্ব কি আছে? শুড আছে। সেক্ষেত্রে এখানে কি হবে? আর স্টুডেন্টের জন্য কি আসবে? কি আসবে? সেন্টেন্সে হ্যাঁ বোধক আছে, তাই না? শুড নট, মানে শুডেন্ট কি? শুডেন্ট
কি বুঝতে পারছো? একটু খেয়াল করো রুল নাম্বার 6টা দেখো কি বলছি এখানে আমরা, নোবডি, নান, ফিউ, লিটল, হার্ডলি, স্কেয়ারলি, সেলডম। এই ওয়ার্ডগুলো যদি থাকে সেন্টেন্সটা তখন কি হয়ে যাবে? না বোধক হয়ে যাবে। এগুলো দ্বারা বোঝায় হচ্ছে নাই বা নাই বললেই চলে। বুঝতে পারছো? তবে এখানে একটা জিনিস মাথায় রাখবা, যে জিনিসটা তোমাকে পরীক্ষা কনফিউজ করতে পারে, সেটা হচ্ছে যেমন ফিউ আর লিটল দ্বারা বোঝায় হচ্ছে নাই বললেই চলে, ফিউ আর লিটল দ্বারা বোঝায় এত কম আছে যে নাই বললেই চলে। বাট আ ফিউ অথবা আ লিটল যদি থাকে সেটা দ্বারা বোঝায় কি সামান্য আছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে এইগুলো যদি থাকে সেন্টেন্সটা হয়ে যাবে নেগেটিভ। আর আমার ট্যাগ কোশ্চেন হবে হাবোধক। বাট আ ফিউ আর আ লিটল যদি থাকে সেক্ষেত্রে আমার সেন্টেন্সটা নেগেটিভ হবে না, কি হবে? এই আ ফিউ আর লিটল, শুধু ফিউ লিটল হইলে নেগেটিভ, আ ফিউ আর লিটল হইলে সেন্টেন্সটা কি হবে? অ্যাফার্মেটিভ। সেক্ষেত্রে আমার ট্যাগ কোশ্চেনটা হবে কি বোধক? না বোধক। সেন্টেন্স হবে হাবোধক, ট্যাগ কোশ্চেন হবে না বোধক। বুঝতে পারছো তোমরা? এখানে খেয়াল করো, শি হার্ডলি কামস হিয়ার, শি হার্ডলি কামস হিয়ার, যেহেতু এখানে হার্ডলি আছে মানে সে আমাদের বাসায় আসে বা সেইখানে আসে না বললেই চলে। কামস যেহেতু আছে ভার্বের সাথে এস বাই এস, এখানে কি আসবে? ডাজ। আর এটা হ্যাঁ না বোধক আকারে আছে, এখানে আমি আর ডাজেন্ট বসাবো না, শিটা বসাই দেই, ডাজেন্ট শি। দেয়ার আর ফিউ ওয়াটার ইন দ্য জার, এখানে কি আছে? সরি, দেয়ার আর ফিউ, হ্যাঁ ফিউ, ফিউ আছে, তো এখানে মানে জগের মধ্যে পানি নাই বললেই চলে। এখানে কি আছে দেখো তো সাবজেক্ট হিসেবে? দেয়ার। আমরা একটু আগে কি শিখছি? হেয়ার, দেয়ার ইত্যাদি যদি থাকে তাহলে ট্যাগ কোশ্চেনের প্রোনাউন হিসেবে হেয়ার, দেয়ার এগুলাই কি হয়ে যাবে? বসে যাবে। বুঝতে পারছো? সেটা কি হবে স্যার? আর দেয়ার, আর দেয়ার। বুঝছি কেন আর দেয়ার হবে? ফিউ থাকার কারণে আর এন্ড হইলো না, কি হইলো? শুধু আর হইলো। আর দেয়ার আছে দেখে দেয়ার বসে যাবে। আর দেয়ার, আর দেয়ার। I have a few friends, I have a few friends, মানে আমার সামান্য কিছু বন্ধু আছে। তখন এখানে খেয়াল করো, I have a few friends, এটা কি হবে বলো তো স্যার? have not বা haven't I, haven't I কি হবে এটা? haven't I, haven't I কেন হবে? এই যে অক্সিলারি ভার্ব have আছে, haven't হবে, আর I, আর a few, যেহেতু যদি শুধু few হতো তাহলে আমি লিখতাম have I, যেহেতু এখানে a few আছে আমি কি লিখবো? haven't I। বুঝতে পারছি? এবার নিচেরটা খেয়াল করো, রুল নাম্বার 7 খেয়াল করো, নাথিং, এনিথিং, সামথিং। কি কি আছে? নাথিং, এনিথিং, সামথিং। এগুলো যদি থাকে আমাদের সাবজেক্ট হিসেবে সেক্ষেত্রে আমরা ট্যাগ কোশ্চেনের প্রোনাউন হিসেবে কি বসাবো? ইট বসাবো। গুড। সামথিং ইজ রং, সামথিং ইজ রং, কি হবে এটা? ইজেন্ট ইট, ইজেন্ট ইট। নাথিং ইজ পসিবল, দেখো নাথিং কি না বোধক না স্যার? নাথিং ওয়ার্ডটা কি না বোধক না? সো এখানে কি হবে? ইজেন্ট ইট না হয়ে কি হবে? ইজ ইট হবে। কি হবে স্যার? ইজ ইট। বুঝতে পারছি? ওকে।